আবার কেউ কেউ বলা শুরু করেছে সাপলা না দিলে দানের শীষ বাদ দিতে হবে। আরে খবরদার, খবরদার সাহিত্য দানের শীষ নিয়ে কোনো কথা বলা যাবে, খবরদার সাহিত্য আদর্শ নিয়ে কোনো কথা বলা যাবে, খবরদার স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে সংগ্রাম শহীদ করেছে তাকে নিয়ে কোনো কথা বলা যাবে। কিসের ভয় দেখেন? দানের শীষ নেওয়া যাবেন। একবার হাসিনা বলছিল যে আমাদের খবর নেওয়া যাবে, কি জানি বলছিল না, পারছিল প্লিজ ভেঙে দিতে পারছে, কিন্তু কবরে নিতে পারেন। হাত দিলে হাতে আগুন জ্বলত। 16 বছর দেশের বাইরে থেকে গণতন্ত্র উদ্ধারের জন্য এই নেতারা জীবন বিসর্জন দিয়ে, এই কর্মীরা জীবন বিসর্জন দিয়ে রক্ত চক্ষু উপেক্ষা করে হাঁটু পানিতে বাস করে কবরস্থানে জীবন করে রিকশা চালিয়ে যারা এই দলকে তারেক রহমানের নির্দেশে টিকিয়ে রেখেছে, সেই দলের নেতাকে নিয়ে আপনি কটূক্তি করবেন, এটা আমি বরদাস্ত করব না। এটা কি হাসিনা পাইছেন? এটার নাম খালেদা জিয়া। আপোষ করতে জানে, আপোষ জানে না। শেখ হাসিনা সব মেরে ফেলছিল, জামাত ইসলাম সহযোগিতা করছিল, ফাঁসি কাস্তে ঝুলাইছে, জাতীয় পার্টি সাহায্য করছিল, বিলীন করে দিয়েছে। কিছু ফখরুল মঈনুদ্দিনেরা চেষ্টা করছিল 54 জন সেনাবাহিনীকে হত্যা করা। পঞ্চমবারের মতো, ষষ্ঠবারের মতো যারা আজকে লাফালাফি করেন গণতন্ত্রের জন্য, দয়া করে আওয়ামী লীগের সাথে ঢুকে আবার এই হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র রুখে দিবে অনুমোদন করেন না। আমরা অনেক সহ্য করছি, আমাদের দাঁড়িয়ে দেখেছি, আমাদেরকে মসজিদের জামাত পড়তে ইমামতি করতে দেয়। বরগুনাতে আমাদের ইমামকে হত্যা করার চেষ্টা করেছেন, চাঁদপুরে সহ্য করেছে, কিন্তু সহ্যের একটা সীমা আছে, সীমা আমরা রক্ষা করতে চাই। কারণ আমার নেতা বলেছে সরকার গঠন করতে হলে ধৈর্য ধরতে হবে, সরকার গঠন করতে হলে দিনের ভোট দিনে করতে হবে, সরকার গঠন করতে হলে জনগণের ভোটের দিকে চেয়ে থাকতে হবে। যদি সরকার গঠন করতে হয় জনগণের সেবা করতে হবে। 16 বছর আমার নেতা তারেক রহমান, আপনাদের নেতা তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের জন্য যে সংগ্রাম করেছে, সেই সংগ্রামের ফল জুলাই আগস্ট। আবার নতুন করে আমাদেরকে মাঠে দয়া করে নামায়, আমরা মাঠে আর নামতে চাই না। আমরা এখন নির্বাচনে গ্রামে গঞ্জে যেতে চাই, মানুষের সেবা দিতে চাই। 16 বছর যে টাকাগুলো লোড করে নিয়ে গেছে, সেই টাকাগুলো আবার সঞ্চয় করে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে শান্তি পৌঁছায় দিতে। দয়া করে আমাদেরকে রাজপথে নামায়েন না, দয়া করে অনুমোদনকে আর কষ্ট দিয়েন না। আজকে আমাদের ধর্ম সেক্রেটারি, সহ সেক্রেটারি, নেতা যারা আজকে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর, উত্তর দক্ষিণ সব জেলার নেতাদেরকে একটি কথা বলে যায়, বয়স আমাদের হতে পারে, কিন্তু শহীদ জিয়ার আদর্শে বুকে ধারণ করে যারা রাজনীতি করেছি, তারা কোন ষড়যন্ত্রকে বিশ্বাস করে না, কোন অস্ত্রকে বিশ্বাস করে না, তারা মানুষের ভালোবাসাকে বিশ্বাস করে। আসুন আবারও দলের নির্দেশের প্রতি অপেক্ষা করুন।